ভিডিওতে আমি ভেরিয়েবল সাইজ পার্টিশন স্কিমটা তোমাদেরকে বোঝাবো। তোমরা আমার মাউস পয়েন্টার ফলো করো আর মন দিয়ে কথাগুলো শোনো। এখানে দেখো দুটো ছবি দেওয়া রয়েছে। এই যে একটা ছবি আর এই আরেকটা ছবি। এটা হলো মেন মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ছবি বা র্যামের ছবি। আর এটা হলো চারখানা প্রসেস সম্পাদন করা হবে সেই চারটে প্রসেসের ছবি। এবার লক্ষ্য করো, মেন মেমোরি বা র্যামের মধ্যে অপারেটিং সিস্টেম কতগুলো মেমোরি ব্লক তৈরি করে রেখেছে বা মেমোরি ব্লক অ্যালোকেট করেছে। আর ডান দিকে এই প্রসেসগুলোকে সম্পাদন করা হবে মেমোরির মধ্যে। প্রসেস 1 এর সাইজ হলো 2 MB। এবার দেখো মেমোরিতে যে মেমোরি ব্লকটি অ্যালোকেট করা হয়েছে বা বরাদ্দ করা হয়েছে তারও সাইজ 2 MB। আবার ডান দিকে দেখো সরি প্রসেস 2 এর সাইজ হলো 4 MB। এবার তাকিয়ে দেখো পরবর্তী মেমোরি ব্লক যেটা অ্যালোকেট করা হয়েছে সেটাও 4 MB। আবার ডান দিকে দেখো প্রসেস 3 যে প্রসেসটা বা প্রোগ্রামটা সম্পাদন করা হবে তার সাইজ 1 MB। বাঁ দিকে দেখো র্যামেও 1 MB মেমোরি ব্লক অ্যালোকেট করা হয়েছে। আবার ডান দিকে দেখো প্রসেস 4 বা প্রোগ্রাম 4 এর সাইজ হলো 3 MB। বাঁ দিকে দেখো মেমোরি ব্লক অ্যালোকেট করা হয়েছে 3 MB। তার মানে প্রসেস 1 যার সাইজ 2 MB সে এই 2 MB মেমোরি ব্লকে সম্পাদিত হবে বা এক্সিকিউট হবে। প্রসেস 2 যার সাইজ 4 MB সে মেমোরির 4 MB ব্লকে বা 4 MB সাইজের ব্লকে এক্সিকিউট হবে বা সম্পাদন হবে। প্রসেস 3 যার সাইজ 1 MB তার জন্য মেমোরি ব্লক 1 MB রয়েছে, অর্থাৎ প্রসেস 3 1 MB ব্লক সাইজে এক্সিকিউট হবে। এবং প্রসেস 4 যার সাইজ 3 MB সে এই 3 MB মেমোরি ব্লক সাইজে এক্সিকিউট হবে। তার মানে যে প্রসেসের যত সাইজ ঠিক তার জন্য তত সাইজের মেমোরি ব্লক অ্যালোকেট করা হয়েছে। যেমন এটার সাইজ 2 MB, এর জন্য 2 MB মেমোরি ব্লক অ্যালোকেট করা হয়েছে। এই প্রসেসটার সাইজ 4 MB, এর জন্য 4 MB মেমোরি ব্লক অ্যালোকেট করা হয়েছে ইত্যাদি। অর্থাৎ যে প্রসেসের যেরকম সাইজ বা মেমোরি স্পেস লাগবে মেমোরি ব্লকও ঠিক সেই পরিমাণ অ্যালোকেট করা রয়েছে। অর্থাৎ বেশি পরিমাণ বা অতিরিক্ত পরিমাণ মেমোরি ব্লক কিন্তু অ্যালোকেট করা হয়নি। এবার এই চারটে প্রসেস এক্সিকিউট করতে টোটাল মেমোরি স্পেস রিকোয়ার্ড
10 MB, অর্থাৎ 2 + 4 6, আর 1 7, আর 3 10। তার মানে এই 4টে প্রসেসকে এক্সিকিউট করতে মোট 10 MB মেমোরি স্পেসের প্রয়োজন হবে। ঠিক বাঁদিকে দেখো, 2 + 4 6, আর 1 7, 7 আর 3 10, টোটাল মেমোরি স্পেস বরাদ্দ করা হয়েছে বা অ্যালোকেট করা হয়েছে 10 MB। তার মানে প্রোগ্রাম প্রসেস করার জন্য প্রয়োজন 10 MB, মেমোরিতেও ঠিক 10 MB মেমোরি ব্লক মোট অ্যালোকেট করা হয়েছে। কোনো অতিরিক্ত মেমোরি স্পেস অ্যালোকেট করা হয়নি। বাকি র্যামের যে এমটি স্পেস পড়ে আছে সেটা অন্য প্রোগ্রাম ব্যবহার করতে পারবে। তার মানে ঠিক যতখানি প্রসেসের সাইজ, ঠিক সেই পরিমাণ মেমোরি বরাদ্দ করা হয়েছে বা অ্যালোকেট করা হয়েছে। তার মানে কোনো মেমোরি স্পেস নষ্ট হচ্ছে না। যেটা এমটি মেমোরি স্পেস পড়ে আছে সেটা আবার অন্য প্রসেসের জন্য বা অন্য প্রোগ্রামের জন্য ব্যবহার করা হবে। এর ফলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনও অনেক কম হয়ে যাচ্ছে। এই হলো ভেরিয়েবল সাইজ পার্টিশন স্কিম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ ভেরিয়েবল সাইজ পার্টিশন স্কিম কি এবং কিভাবে কাজ করে বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।